পৃথিবীর এইসব দিন ও রাত্রির জুড়ে ভেসে আসা যত সেসব সুর আর সুমধুর উল্লাস, তীব্র খরায় যে করেছে তুমুল অঘ্রাণ বাস, সে কি আমি, নাকি সুমেরীয় অন্য কোনো প্রাণ? প্রিয় থেকে আরো প্রিয় হয়েছ কেউ কি? হয়েছ কি কেউ রূপকথা, সাবলীল শ্বাস, অথবা সুতীব্র বসবাসের অমনিবাস? কবিতার এই কথাগুলো খুব ডিপ মিনিং বহন করে। খুব সহজভাবে যদি বোঝাতে যাই কথাগুলো, তাহলে আমাদের সমাজের দিকে তাকানো যায়। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের সমাজের শিক্ষিত অশিক্ষিত এই দুইটা ক্যাটাগরিকে খুব বাজেভাবেই বলবো, খুব বাজেভাবেই ডিফারেন্সিয়েট করা হচ্ছে, এবং এটা আমরাই করি, আমরা মানুষরাই করি। ঠিক কিভাবে করছি ডিফারেন্সিয়েট, তার একটা ছোট্ট এক্সাম্পল আমি দিই। আমাদের বাংলাদেশে শিক্ষিত এবং অশিক্ষিত এই দুই ক্যাটাগরিকে ভাগ করা হয় অনেক সময়। অ্যাজ লাইক এক্সাম্পল, অনেক শিক্ষিত সিনিয়র মানুষ আছে যারা আসলেই শিক্ষিত, তাদের জ্ঞান গরিমায় শিক্ষিত, তাদের ক্যারিয়ার অ্যাচিভমেন্টের দিক থেকে শিক্ষিত, বাট কেন জানি আনফর্চুনেটলি তারা নতুনত্বকে আপন করে নিতে পারে না। নতুন কোনো কিছু আসলে, সেটা সিস্টেম হোক, সেটা এডুকেশন হোক, বা অন্যান্য কোনো ক্ষেত্রে এনভায়রনমেন্টাল কোনো প্রসিডিওর হোক, তারা সেটাকে পজিটিভলি মেনে নিতে পারে না। আর এটাকে বলে হচ্ছে জেনারেশন গ্যাপ। এই জেনারেশন গ্যাপটাকে ঠিক সহজভাবে আমরা উপস্থাপন করতে পারছি না নানাবিধ কারণে। আসলে মানুষ তার পারিপার্শ্বিকতার চেঞ্জকে কেন পজিটিভ ভাবে নিতে পারে না, তার পিছনে একটা বড় কারণ আছে। কারণ ঠিক বলবো না, বড় বাধা আছে, এবং সেই বাধাটাকে আমি কমফোর্ট জোন হিসেবে আখ্যায়িত করি। আমি বিলিভ করি মানুষ যতক্ষণ তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবে না, সে পৃথিবীর যে কোনো চেঞ্জকেই কখনোই আপন করে নিতে পারবে